আসলে আমাদের বাড়ি বাড়িগুলো অনেক পুরনো, দেখো কত পুরনো, এই যেগুলো ইটগুলো ভেঙেও গেছে, ওই জন্য এই গ্রিলের পাটটা বাদ দিচ্ছে। এইটা পুরো একটা পাত বসবে। কোথায় যাবি? ডাক্তারের কাছে গিয়ে কি বলবি? বাবুর পেট যন্ত্রণা, জ্বর, আচ্ছা আর কি বলবি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে ব্লগ দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, খুব সাবধানেও আছো। মাঝখানে কদিন ঢুম মেরেছিলাম, আর অনেক দিন পর আবার আজকে হাজির হচ্ছি। মাঝখানে অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছি। শরীর খারাপ ছিল, আমার শরীর খারাপ ছিল, শ্লোকের শরীর খারাপ ছিল, মানে এতটাই আষ্টে পিষ্টে গেছি, ব্লগ করার সময় পাইনি। ইভেন আমি ব্লগগুলো এডিট করে উঠতে পারিনি, এতটাই ক্লান্ত, এতটাই এক্সস্টেড ছিলাম। মুখ দেখে বুঝতে পারছো যে কতটা মানে শরীরে পড়ে ধকল গেছে। তারপর চলছে ভাদ্র মাস। আমি বারবার বলেছি আমার বাড়িতে রান্না পুজো আছে, প্রচুর কাজ, প্রচুর কাজ, প্রচুর কাচাকুচি সেরে আর উঠতে পারছি না। ইভেন আজকের তোমার বৃহস্পতিবার আমি ব্লগটা করছি 11th সেপ্টেম্বর। এখন আমার ঘরের পরিষ্কারের মানে হাতই দিন, ভাবো হাতে আছে মানে 5-6টা দিন। তবে কি বলো তো, আজকের ইচ্ছা আছে বৃহস্পতিবার ঘরগুলো পরিষ্কার করবো। শ্লোকের বাবা বৃহস্পতিবার করে ছুটি থাকে, তো আপাতত প্ল্যানিং তো তাই আছে, না হলে আর ছুটি নেই। এই ছুটি নাহলে রবিবার আমার একটা পরীক্ষা পড়েছে, সেখানে যাব, যে করবো সেও সুযোগ হবে না। তারপরে আজকের আমাদের বাড়িতে একটা কাজ হবে, যে কাজটা আমার বহু দিনের ইচ্ছা ছিল, কনভিন্স করতে এতগুলো বছর লেগে গেল। যাই হোক, ফাইনালি আজকের বাড়িতে আরও একটা ভালো কাজ হচ্ছে, খুব 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 ভালো কাজ। বাড়িটা অনেক পুরনো, অনেক পুরনো, মানে প্রায় 40-45 বছর তো হবেই। বাড়িতে যে খুব একটা হাত দেওয়া হয় তাও নয়, কারণ আমাদের ভবিষ্যতে বাড়ি নিয়ে একটা প্ল্যানিং আছে, যার জন্য আমরা এই বাড়িতে খুব একটা ডেকোরেশন বা মডারেশন কিছু করছি না। কিন্তু কিছু কিছু নিডস খুব বেসিক হয়, তেমন আজকের কাজটাও খুব বেসিক একটা নিড, কিন্তু করতে চাইছিল না আমার, মানে কনভিন্স হয়েছে। হবে কি হবে না হবে তোমাদের সাথে একটু পরে ব্লগে শেয়ার করব। আপাতত বাজে 9:30, নিচে যাই। শ্লোকের বাবা রান্না বসিয়ে দিয়েছে, আমি এই টুকটাক বিছনা টিছনা গুছিয়ে নিচে চলে যাব। দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। রান্না বান্না কত দূর? ডাল ফুটছে, বাঁধাকপি হচ্ছে, আর পোস্ত আলু ভাজা। চলো, এই হচ্ছে, আর লাল শাক। সকালে একটু ব্রেক চলছে, মানে টিফিন টাইম। কটা বাজে? 11, 10:30। আচ্ছা, আজকে পেটাই পরোটা, আলুর চচ্চড়ি আর ঘুগনি। এগুলো কি এসছে? গিয়ে ফলের রস খাবে তো? হ্যাঁ চলো, কাজ দেখতে দেখতে খেয়ে নেবে। হ্যাঁ, গুড বয়, ভালো ছেলে। ওই দেখ বাবা কি করছে, বাবা সব গাছ নামিয়ে দিয়েছে। যা যা, সব গাছ নামিয়ে দিচ্ছে। কি হবে বাবু? আমাদের ওখানে শাটার বসছে, কিন্তু শাটার বসলে তো হবে না, আমার গাছগুলো কোথায় থাকবে? আর অত ছাদের ওধারে গাছগুলো রাখবো না। আর ইনডোর প্ল্যান্ট ঘরে হয়তো রাখা যাবে না। ওখানে দেখবে, কাজ দেখবে, ওখানে একটা মানে অ্যালুমিনিয়ামের পাত বসছে শুধু আমার গাছগুলো রাখার জন্য। এতদিন হচ্ছিল না জানো, যে তোমাদের গ্রিলটা আউটসাইড, মানে বাড়ির একদম বাইরে ঝুলন্ত অবস্থায় আছে, সাথে লাগানো সম্ভব হতো না, আর চোখা ওই জন্য অত জোরও দেয়নি। কিন্তু এখন দেখছে যে খুব জোরাজোরি করছি। দেখবি হ্যাঁ কি হচ্ছে? গালে হাতটা নামা, না হলে কালমে ঘষে দেবো। আসলে আমাদের বাড়ি টাড়ি গ্রিলগুলো অনেক পুরনো, দেখো কত পুরনো, এই যেগুলো ইটগুলো ভেঙেও গেছে, ওই জন্য এই গ্রিলের পাটটা বাদ দিচ্ছে। এইটা পুরো একটা পাত বসবে, এই গ্রিলের ওপরেও একটা পাত বসবে, যেহেতু এটা আমাদের ঝুলন বারান্দা ছিল। যাই হোক, চলো দেখা যাক ভগবান কি করে বা কি হয়।
এই মিস্ত্রি মানে যিনি আমাদের বাড়িতে আজকে মানে গ্রিল বা শাটার লাগাবে, ওই মিস্ত্রি আমার বাবার বাড়িতে ছাদের টিনের কাজ করবে। মানে আমাদের দোতলার ছাদটা অ্যালবেস্টার দেওয়া আছে, 3 তলার ছাদটা টিন দিয়ে করবে, আর একটু হেভি করেই করবে। ওরা আবার এখান থেকে কাজ করে বিকেলে যাবে আমার বাপের বাড়িতে কাজ করতে, ওখানে টানা 4 দিন কাজ হবে। আর আমাদের শাটারটা লাগবে শনিবার, যেহেতু এটা হওয়ার পর শাটারের মাপ নিতে হবে, যেহেতু ঝুলন বারান্দার পর কাজ হেভি লোড নিতে পারবে না, অনেক হ্যাপা কাজ হচ্ছে পরিষ্কার করতে হবে, যেটাই আসল। বাবা আমি হতবাক, আমি অবাক, আর কত কি ডেসক্রিপশন দেব। কাজ দেখবে বলে কি সুন্দর বসেছে। তুমি আছো কেন? তুমি তোমার কাজে চলে যাও, ও ঠিক কাজ দেখে নামিয়ে নেবে। ওই তো বসে গিয়েছে, টেবিল চেয়ার এনে বাবু সাবু সেজে চান করে। চান হয়ে গেছে? কে করিয়ে দিয়েছে? এই মা চান করাচ্ছে আর বাবুর নাম নিচ্ছিস? দেখি এই যে গিফটগুলো আমি পেয়েছি, এগুলো কিন্তু সব টিচার্স ডের গিফট। খুব ভালোবাসার যত্নের এগুলো আমার রাখা উচিত ছিল, কিন্তু কি বলতো, এত লাইফে প্রেশার চলছে না, এগুলো আমার এখনও খুলেই দেখা হয়নি। টিচার্স ডের দিন র্যান্ডাম একটা খুলে দেখেছি, সবাই যেহেতু দেখার ইচ্ছে থাকে যে কে কী দিল স্যার বা ম্যাডামকে, ব্যাস ওইটুকুই র্যান্ডাম দেখেছি, কিন্তু খুলে ভালো করে দেখবো, ইভেন এগুলোকে যে গুছিয়ে রাখবো সেই টাইমটুকু নেই। একেবারে এখন আর হাত দেবো না, রান্না পুজোর ঝামেলাটা কেটে যাক, মাথা থেকে একটু হালকা হই রান্না পুজো থেকে, তারপর এগুলো খুলেও দেখবো, তোমাদের সাথে শেয়ারও করব, ইভেন গুছিয়েও রাখবো। গুছিয়ে রাখার কিছু নেই, সবই ঢুকবে খাটের ডয়ারে, একমাত্র রান্না পুজোর পরেই এগুলো আমি হাত দেবো, কারণ এত চাপ লাইফে, এগুলো পিছনে ভাবার সময় এখন আমার বিন্দু মাত্র নেই। আমাকে এবছর স্টুডেন্টরা একটা ঘড়ি দিয়েছে, ওরা আমাকে এটাও জিজ্ঞেস করেছে যে আমি কেন এখনো ঘড়িটা লাগাইনি। ওদেরকে আমি কি করে বোঝাবো যে আমি ঠিক কতটা চাপে আছি। আসলে ওদের কাছে তো কারোর আমার ব্লগের মানে ইউটিউব চ্যানেলের আইডিটা নেই, তো তাই জানে না, ওরা বুঝতে পারে না যে সারাদিন আমরা ঠিক কতটা প্রেশারের মধ্যে দিয়ে যাই। যাই হোক, চলো আপাতত এগুলোকে এখন রাখি, পরিষ্কার করতে হবে, বেলা ভীষণ বেড়ে গেছে, খিদেও পেয়েছে, আর তার থেকেও বড় কথা আর শরীরটা চলছে না। কোথায় যাবি? ডাক্তারের কাছে গিয়ে কি বলবি? বাবুর পেট যন্ত্রণা, জ্বর, আচ্ছা আর কি বলবি? বাবুর জ্বর না, বাবার জ্বর। ডাক্তারের কাছে গিয়ে কি বলবি? পেট যন্ত্রণা করছে না বাবুর জ্বর এসছে? বাবুর জ্বর এসছে, তা ডাক্তার এখন ঘুমিয়ে পড়েছে। ডাক্তারটা ইনজেকশন দেবে, পুচ করে ইনজেকশন দেবে। নিবি নিবি তো? কাঁদবি না? কাঁদবি না? আর কাঁদবি? ও ইনজেকশন নিবি আর কাঁদবি? বললো তো না, বললো তো। তাহলে বাবু কখন ডাক্তারের কাছে যাব? এখন যাব? আরে বাবুর জ্বর তো আমি জানি, বাবুর জ্বর হয়েছে, বাবুর পেট যন্ত্রণা হচ্ছে। ডাক্তার কি করছে? কেমন ঘুমোচ্ছে?
ও নাক ডেকে ঘুমায়? তোকে কে বলেছে ডাক্তার নাক ডাকে? তুই শুয়েছিস ডাক্তারের কাছে, জানলি? এবার ভাই আমাদের মধ্যে কে নাক ডাকে? বাবা না মা? কে নাক ডাকে? বাবা তো। এই তোর বাবা নাক ডাকে? আমি ঘুমালাম, সুস্থ থাকে নাকি নাকটা হচ্ছে। আজকে তোমাদের হচ্ছে শনিবার, আমি আমার ব্লগটাকে শেষ করছি। আসল কথা, কালকে রবিবার আমার একটা পরীক্ষা আছে, এসএসসিরই পরীক্ষা। আমি না একদম ব্লগে বা কোনো আমার কাজের জায়গাগুলো তার টাইম দিতে পারছি না। জানি কিছু হবে না, তাও পরীক্ষা যখন দেবো কিছু তো মানে মিনিমাল পড়ে যেতে হবে। ওই জন্য আমি এতদিন কিছু করিনি, এমনকি সেদিনকে কাজের পরে আর যথারীতি যা হয় শরীর ক্লান্ত, আর ব্লগ করা হয়নি। ব্লগটাকে এখানেই শেষ করছি। তবে আজকে যেহেতু শনিবার, আজ থেকে আর আমার আর পড়া হবে না। আজকে প্রচুর কাজের চাপ, কারণ আর কদিন পরেই রান্না পুজো। আমার এখনও প্রচুর কাজের চাপ। সারাদিন চেষ্টা করবো ছোটো ছোটো মিনি ব্লগ শেয়ার করার, বড় ব্লগ হয়তো আমি কদিন দিতে পারবো না। যাই হোক, চলো আজকের জন্য টাটা। দেখা যাক কবে থেকে নতুন বা বড় ব্লগ নিয়ে আসতে পারি। ততক্ষণ প্লিজ আমার সাথে থেকো। ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করো। টাটা।